তবে একা মিমি চক্রবর্তী নন, ডাক পেয়েছেন অঙ্কুশ হাজরাও। মঙ্গলবার তাকে আবার গিয়ে উপস্থিত হতে হবে, সেখানে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে। খুব অদ্ভুতভাবে প্রথমে অঙ্কুশ হাজরা ডাকটি পান এবং তারপর মিমি চক্রবর্তীকে তলব করা হয়। মিমি চক্রবর্তী আগে গিয়ে হাজিরা দিতে হয় এবং দীর্ঘ সময় তাকে সেখানে কাটাতে হয়, দীর্ঘ সময় প্রশ্নের মুখোমুখি হতে হয় মিমি চক্রবর্তীকে, এবং এরপর আগামীকাল যাবেন অঙ্কুশ হাজরা। এবার এদের দুজনের বক্তব্যের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করবেন কিনা তদন্তকারীরা, সেটাও দেখবার বিষয়। মূলত বেটিং অ্যাপের যে ঘটনা, সেখানে প্রচারমূলক পর্বে থাকা নিয়েই প্রাথমিকভাবে তদন্ত বলে জানা যাচ্ছে। এরপরে আর কোন কোন সত্য বেরিয়ে আসে সেদিকে তো নজর রাখবোই। তবে এটাই তো প্রথমবার নয়, আর একটু পিছিয়ে যাই। গরু পাচারের মামলায় নাম জড়িয়ে যায় তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের, এবং সিবিআই তাকে তলবও করেন। সেই সিবিআই তলবে তাকে হাজিরাও দিতে যেতে হয় এই দীপক অধিকারীকে। তবে তালিকাতে তার মানে লম্বা হচ্ছে, মিমি চক্রবর্তী, দীপক অধিকারী, অঙ্কুশ হাজরা। এখন বিষয়টা হচ্ছে যাদের যাদের নাম সামনে আসছে এদের বেশিরভাগই কোনো না কোনো সময় তৃণমূলের সঙ্গে থেকেছেন অথবা আছেন, এই শাসক দলের সঙ্গে থেকেছেন অথবা আছেন। এটা একটা আশ্চর্যের বিষয় এবং এদের প্রত্যেকের নামই কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আরও একজনের নাম বলি, নুসরাত। একটি ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরাতের নাম জড়িয়ে পড়ে একটি নির্দিষ্ট কোম্পানি, যারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কিছু মানুষদেরকে, মূলত যাদের বয়স 60 বা রিটায়ারমেন্টের পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন বা রিটায়ার করে গেছেন, এই শ্রেণীর মানুষকে টার্গেট করা হয় এবং তাদের ফ্ল্যাট দেওয়ার কথা জানানো হয়। সেখান থেকেও তারা বঞ্চিত হয়েছিলেন বলে জানানো হয়েছিল। সেই নিয়েও মামলা মোকদ্দমা বহুদূর অবধি গড়ায়। যেখানেই শাসক সেখানেই দুর্নীতি, এমনকি টলিউডের সেলিব্রিটিরাও ওই দুর্নীতির পাঁকে কিভাবে পড়ে যাচ্ছেন। রাজনৈতিক মহল কি বলছেন শোনাবো আপনাদের। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি কি জানিয়েছেন সেটা শোনাবো। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বক্তব্য শোনাবো। অনেকদিন ধরেই অভিযোগ আছে হাউসিং এর কেলেঙ্কারি, সম্ভবত আমার জানা নেই, যেটা 1-1.5 বছর আগেই তো সামনে এসেছে। ওনাকে বলবো যে যখনই ওনাকে তদন্তকারী সংস্থা ডাকবে, উনি গিয়ে উনি যতটা জানেন ততটা বলবেন। অনেক সময় এরকম হয় যে ওনার জানা থাকতেও পারে, নাও জানা থাকতে পারে, অনেকে ফেসে যায়। আমার জানা নেই বিষয়টা কি, এই বিষয়ে যা বলার তদন্তকারী সংস্থা বলবে আর উনি বলতে পারবেন। উনি বেটিং সংস্থার হয়ে বা বেটিং অ্যাপের হয়ে কি করেছেন, অ্যাডভার্টাইজমেন্ট করেছেন না কি করেছেন। এখন পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা টলিউড নামে চিনি, টলিউডের মাধ্যমে যে কালো টাকা যে সাদা করা হয়, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।